এই শীতকালের এই সিজনটা মনে হয় যেন আমাদের ছাদের উপরটা একটা হেভেন, পুরো হেভেন হেভেন ফিল হয় আসলে। কারণ ভীষণ মোটা, মানে এটাই হচ্ছে যে ট্রিক্স, যে কিভাবে এত শর্ট হাইটে এত বড় ফুল করা যায়। একদমই তাই। আর তুমি কি মানে যেটুকু কোনোদিনও হেল্প করেছো গাছের জন্য? একটু কোনোদিনই বলবো না যে করিনি, করেছি। মানে যখন তোমার সময় থাকতো আর কি? আমার সময় থাকতো তখন আমি হেল্প করেছি। মানে আমি যখন রুট বেকিয়াগুলো রিপোর্টিং করেছিল তখন আমি হেল্প করেছি। তারপর এমনি টুকটাক হেল্প বলতে তো বাবার মতন তো এক্সপার্ট নই। হ্যাঁ, কোনটা কি করতে গিয়ে কি করে ফেলবো, ওটাই বিপরীত হয়ে যাবে। আর যে মানুষটা এত কষ্ট করে গাছগুলো করছে, আমার সামান্য একটু ভুলে যদি পুরোটা নষ্ট হয়ে যায়, আমি ভীষণ গিল্টি ফিল করবো। অবশ্যই হয়তো বাবা কিছু বলবে না, কিন্তু আমার খুব খারাপ লাগবে না। তো বাবাকে আমি হয়তো সেভাবে কোনো কিছু হেল্প করতে পারি না, তবে একটু সামান্য হেল্প, একদম খুবই সামান্য। মানে তুমি গাছের ব্যাপারে মানে কতটুকু জানো সেটা যদি শেয়ার করো। মানে কতটুকু বলতে, তোমাকে যদি এখন জেঠু বাড়িতে নেই, তোমাকে বলা হলো গার্ডেন করতে, তুমি কি পসিবল তোমার পক্ষে? একদমই পসিবল নয়, কারণ আমি গাছের ব্যাপারে আগে তো এবিসিডি শিখতে হয়, তবেই তো অবশ্যই করে, তো আমি সেটাও জানি না।
এবিসিডিও জানি না, মানে গাছের নামও জানি না, কি ভ্যারাইটি না কি। বাবাকে তো দেখেছি এতটাই এক্সপার্ট বাবা, মানে পাতা দেখে বলে দিচ্ছে যে কি কালারফুল হবে, কেমন সাইজ হবে, তো মানে এক একটা মানে ফুলের সমস্ত কিছু A to Z বাবা শুধু পাতা দেখেই বলে দিতে পারে। তো এই লেভেলে যাওয়ার মতন তো আমার তো যোগ্যতা হয়নি। চলো আর একটু ঘুরে দেখি। যেটুকু বাবা অনেক বলেছে, ঠিক আছে, মাথাতে কিছু এটা যে যার মতন ভাবে বলে বা যে যার মতন করেছে প্রথম থেকে। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের তো অবশ্যই দাম আছে সব সময়। অবশ্যই, মানে বাবা তো সত্যি কথা বলতে বাবা এই মানে এতে বাবা আছে মোটামুটি আমার জন্মের আগে থেকেও তো বাবা কাজগুলো করছে। তো 25 বছর তো হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। তো 20-25 বছর ধরে একটা মানুষ যদি এরকম ভালোবেসে করে, অবশ্যই হচ্ছে যে ভালোবেসে এত বছর ধরে যখন কাজগুলো করছে তখন তো ভালো হতেই হবে না। হ্যাঁ, তো এটা তো একদম মানে ন্যাচারালি একটা, যে আপনার হাতে জাদু আছে, আপনি ম্যাজিক জানেন, ঈশ্বর। বাবা হচ্ছে যে যেটা করে আর কি মন দিয়ে করে, এর জন্য রেজাল্টটা এত ভালো হয়েছে। আচ্ছা, তো তোমার চন্দ্রমল্লিকা গাছ যেগুলো আগে ছিল ওগুলো দেখেছো কি তুমি বাড়িতে যখন ছিল? মানে তুমি সেই সময় অ্যাভেলেবেল ছিলে? আমি দেখেছি, কিন্তু যে পুরো একদম আমি যেহেতু বাবার সঙ্গে যে এক্সিবিশনগুলো হয় তো সেরকমভাবে খুব একটা যাওয়া হয়নি। বাবা যেহেতু আগে ওখানে নাইট স্টে করতে হতো, বাড়ি থেকে আমাদেরকে নিয়ে যেতে পারতো না, তখন তো ছোট ছিলাম, একা একা ট্রাভেল করতে পারতাম না যে আমি দেখে চলে আসবো, বাবা রিস্ক নিতেন না। তো কি হয়েছে কি, আমি যখন বাবার সঙ্গে একবার এক্সিবিশনে গেছিলাম, তো সেই দিন আমি মানে সেই দিন আর কি প্রথম দেখেছিলাম যে গাছগুলোতে না মনে হচ্ছে যেন একটা ফুলের চাদর। হ্যাঁ 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 হ্যাঁ, এবছরও যেমন দেখেছি আমরা আর কি। এবছরও আমি দেখতে পাইনি যেহেতু আমার এক্সাম চলছে, আচ্ছা আচ্ছা, যেতে পারিনি। তবে আমি যে ভিডিওগুলোতে দেখেছি যে মানে ফুলগুলো ঠিক যেমন কভার করে আছে তেমনই আছে, কিন্তু কালারগুলো একটু যেটা হয় না যে নিজের চোখে দেখা, হ্যাঁ আর কি ছবিতে দেখা আর চোখের সামনে দেখার মধ্যে পার্থক্য তো আছেই সব সময়। কালারগুলো খুব একটা যে বেশি বলবো না যে ভীষণ ভালো এসছে তা নয়, এক একটা ফুল আছে যে ভীষণ সুন্দর কালার, একটা ন্যাচারালি সেটা হয়তো অন্যরকম কালার চলে আসে, কালারটা ফেল হয়ে যায়। আর বাদ বাকি এগুলো তো আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি যেহেতু দেখেছি বাবার গাছগুলো, হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে মানুষ যখন এত আগ্রহ নিয়ে আসছে আমাদের বাড়িতে কি আছে, হ্যাঁ কিছু তো একটা ব্যাপার আছে, একটা ব্যাপার আছে, হ্যাঁ, সামথিং স্পেশাল। আমি ব্যাপারটাতে যে বাবা এরকম কাজ করে, আমি ভাবতাম হয়তো সবাই এরকম করতে পারে, কিন্তু আস্তে আস্তে আমি রিয়েলাইজ তুমি তো বুঝতে পারছো এবার সবাই করতে পারে না, যে আমাকে কেউ একজন বলেছে যে তুমি যেটা দেখছো সেটাই যে তুমি দেখে অভ্যস্ত বলে তাই তুমি ভাবছো যে এটা নর্মাল কিছু ব্যাপার না, কিন্তু যারা দেখেনি তারা কোনোদিনই এরকম ধরনের গাছ দেখেনি। একদম ঠিক কথা, এটা একদম আশ্চর্যজনক ব্যাপার, মানে ওই পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো। হ্যাঁ 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 একদম। আমার খুব এমনিতেও খুব ভালো লাগছে যে মানে অ্যাটলিস্ট বাবা যে আর্টটা, এটা তো আর্ট একটা, অবশ্যই শিল্প, হ্যাঁ শিল্প, তো বাবা যে তার ক্রেডিটটা পাচ্ছে এটা আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ বড়, যেটা পয়সা দিয়েও কেনা যায় না, কিন্তু ফেম তো কখনো না 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 না, মানি তো আসবে যাবে সবকিছু হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আমরা সবসময় সফল হতে পারি বা অসফল হতে পারি, কিন্তু যেই নামটা মানে বেশি দিনকার নয়, আগের বছর যে স্টার্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাতেই যে বাবা এত ভালো মানে সাফল্যটা, ভালোবাসা, ভালোবাসা, হ্যাঁ, এত মানুষ যে প্রশংসা করছে এটা কজন পায়, তাই না? সেটাই, সবাই গাছ করে, অনেকে গাছ করে, অনেকের সাথে গাছ লাগানো দেখতে পাই, কিন্তু এই রকম যে এত মানুষ এত দূর দূর থেকে আসছে, অবশ্যই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের একখানা দাম দিতেই হবে। দূর থেকে যখন সে আসছে, তাই না, তার একটা কত আগ্রহ হচ্ছে এরকম কাজটা সে কাছ থেকে দেখবে, কত দূর থেকে সে আসছে, বাবা যে তার মুখে হাসি ফোটাতে পারছে, মানে তাদেরকে মানে তার নিরাশ হচ্ছে না তারা যাওয়ার সময়, এটা কি ভীষণ বড় একটা পাওনা। চলো তাহলে আর একটু ঘুরে দেখি বাগানটা। আর একটু এটা কালকে বাবা এই চিড়িয়াগুলোকে কালকে বাবা যে বেঁধেছে এটা দিয়ে। আচ্ছা, ওই রিং পরিয়েছে। এইটার মধ্যে কোনটা তোমার ফেভারিট? আমার এটা বেশি ফেভারিট, এটা ভালো লাগছে, কালারটা ভালো, বেশি ফেভারিট। আর সত্যি কথা বলতে কি সেরকম আগে বাবাকে দেখেছি যে এইসব গাছ গাছগুলো বাবা নিয়ে আসতো, ছোটবেলা থেকে গোলাপ এইটুকুই চিনি, এটা গাঁদা, একটু জবা, এরকম ধরনের গাছ তো সেরকম ভাবে দেখি, যেহেতু বাড়িতে আগে হতো না, তো এখন দেখে ভীষণ ভালো লাগে। আমি তো অনেক ফটো তুলি যখন বাড়িতে আসি, মনে হয় যে আমি হয়তো অন্য কারোর বাড়িতে এসেছি এত ফটো তুলছি, মানে নিজের বাড়ি একটা ফিল। অ্যাকচুয়ালি মেয়েদের গ্যালারি নিজেদের ছবিতে ভর্তি থাকে, তোমার গ্যালারি হয়তো ফুলগুলো তোমার থেকে অনেক বেশি সুন্দর, যেন ওই ফুলের ছবিতে ভর্তি। যাই হোক, আমাদের দর্শক বন্ধুদের তুমি কিছু বলবে আমার চ্যানেলের জন্য বা কিছু?
সবাইকে বলবো যে এই চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকুন। আচ্ছা, আমরা পরিচয় করে নিয়েছিলাম দিদির সাথে এবং দিদির সাথে ঘুরে দেখলাম জেঠুর বাগান। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, সময় আমাদের হাতে খুবই অল্প, তাই সবাইকে আজকের মতন টাটা। দেখতে থাকুন দীপুস গার্ডেন, আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রিপশন তো দরকারই আছে। সুতরাং টাটা, বাই বাই, ধন্যবাদ। আপনাদের শীতের বাগান সাজিয়ে তুলুন।